আসসালামু আলাইকুম। রাসেল ভাইপারের আতঙ্কে কাজ করতেই ভয় করে। মনে হয় এই না বুঝি সাপ, মানে কালো কোনো একটা পাতা দেখে মনে হয় যে এই না বুঝি সাপ। এইরকম আতঙ্ক ঢুকে গেছে মানুষের মধ্যে। কারণ যাকে একবার ছোবল মারবে সে তো শেষ। দুই একজন পানে বাঁচে যারা খুব দ্রুত চিকিৎসা পায়। তাছাড়া রাসেল ভাইপারের আক্রমণে মারা যায়। ঘণ্টাখানেক চিকিৎসায় দেরি হলেই লোকটি মারা যাবে। তো যারা কৃষিকাজ করে, আমরা যারা কৃষিকাজ করি, এই ক্ষেত খোলায় ঝোড় ঘাস খুব আতঙ্কের সাথে কাজ করি। মরা কোনো পাতা পোতা কোনো কিছু দেখলেই ছিটতে ওঠে, লাফ দিয়ে উঠি, মনে হয় এই তো রাসেল ভাইপার। কালকে একবার আমি ঘাস কাটার জন্য কাছি নিয়ে বের হয়েছি, ঘাস কাটতেছি। তো মরা একটা পাতা দেখে আমি ছিটতে এক লাফ দিয়ে উঠছি, কই এটা কি। পরে আসে ফাঁক থেকে ভালো করে দেখি যে একটা পাতা। তো এই রকম আতঙ্কের মধ্যে দিন পার হচ্ছে। এর মধ্যে কাজ করতে তো ভয় করে। এই ধান ক্ষেতগুলা হাতে দোয়া, জঙ্গল পরিষ্কার করা, এর মধ্যে কাজ করতে প্রচুর ভয় করে। এই যে কত সময় এইসব পাতা দেখে ছিটতে উঠতে হয়। কিছুদিন আগে করোনার জন্য ঘর থেকে বের হওয়া যায় নাই। করোনার জন্য এদের সাথে ওদের সাথে মেশা যাবে না, মাস্ক ব্যবহার করতে হবে, ভ্যাকসিন নেওয়া লাগবে, ঘর থেকে বেরোন যাবে না। আবার এখন রাসেল ভাইপারের জন্য চকে যে কাজ করতে আসবো, কাজ করতে আসতেও ভয় করে। চকে প্রচুর পরিমাণে ঘাস, ঝোড় জঙ্গল, এর মধ্যেই যারা কৃষিকাজ করে এর মধ্যেই সবসময় থাকতে হয়। কিন্তু এখন আবার আর এক আতঙ্ক, চলাফেরা করতে হবে খুব সাবধানে, ঝোড় জঙ্গলের মধ্যে যাওয়া যাবে না, এবং ফসলের খেতে কাজ করব তাও খুব সাবধানে কাজ করতে হবে। খালি আতঙ্ক আর আতঙ্ক। রাসেল ভাইপার সাপটি খুব বিষধর সাপ। এই সাপটি 1 ঘন্টার মধ্যে সারা শরীরে বিষ চলে যায়, যে কারণে চিকিৎসা দেওয়ার আগেই মানুষ মারা যায়। সাপে কাটা মাত্রই তার উপরে একটা গামছা বা যাই থাকুক বেঁধে, হাতে কামড়ালে নড়াচড়া কম করবেন। যে স্থানে কামড়াবে সেই স্থানে কিছু দিয়ে বেঁধে, তার উপরে বেঁধে নড়াচড়া করবেন কম, কারণ বেশি নড়াচড়া করলে বিষটা খুব দ্রুত শরীরে ছড়িয়ে যায়। এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে। যত দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন ততই আপনার মঙ্গল হবে। আর অনেক দেরি হয়ে গেলে তাহলে বাঁচার আশঙ্কা থাকে না। আর খুব দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে রোগী বেঁচে ফিরবে। এর জন্য সাবধানের মার নেই। তো যারা কৃষিকাজ করে সাবধানে কৃষিকাজ করতে হবে, ঝোড় জঙ্গল দেখে কাজ করতে হবে, এবং বাচ্চা শিশুদেরকে সতর্কর সাথে রাখতে হবে, সাবধানে রাখতে হবে। কারণ এই শিশুরা
এখানে সেখানে ছুটে বেড়ায়, ঝোড় জঙ্গল, ঘরের কিনারে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, খেলে ঝোড়ঝাতা। এদেরকে সাবধানে রাখতে হবে। বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা, ঝোড় জঙ্গল পরিষ্কার রাখতে হবে। এই রাসেল ভাইপার সাপটি খুব বিষধর সাপ। অন্যান্য সাপের তুলনায় এই সাপের বিষ অধিক এবং খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। কাজ তো করে খাওয়া লাগবেই, যেহেতু পেট আছে, ক্ষুধা আছে মানুষের। মহা রিস্ক নিয়েও কাজ করে খেতে হবে। এই জঙ্গলের মধ্যেই আমরা কৃষক যারা, আল্লাহ তাআলা সকলকে হেফাজত রাখুন এবং সকলে সতর্ক অবলম্বন করতে হবে। কি পরিমাণে ঘাস দেখুন, এই সব ঘাসের মধ্যে কাজ করতে প্রচুর ভয় লাগে, কারণ কোথায় সাপটা লুকিয়ে থাকবে, পেঁচিয়ে থাকবে। সাপটা আপনার মাইটে কালার। এই যে জঙ্গল জাতীয় জিনিস, এখানে আপনারা এসেই বসবেন না, একটা লাঠি ছোটাতে আগে দেখে নেবেন কেমনি কি। কারণ যেখানে ময়লা আবর্জনা পায় সেখানেই ওরা লুকিয়ে থাকে। সাপটা মাইটে কালারের যে কারণে মাটির সাথে মিশে থাকে, খুব একটা বোঝা যায় না। প্রচুর রাগী, লাফিয়ে লাফিয়ে চলে, লাফিয়ে কামড় দেয়। পাট খেতে কাজ করা প্রচুর রিস্ক, কারণ যেমন ঘাস তেমন বড় বড় পাট, এর মধ্যে চলাফেরা কাজ করা রিস্ক। কি পরিমাণ ঘাস ঘুষ, ঝোড় জঙ্গল দেখুন, এর মধ্যে কি চলাফেরা করা যায়, কাজ করা যায়? তবুও চলতে হবে, কাজ করতে হবে, খুব সাবধানে, সাবধানতার সাথে কাজ করতে হবে। এই সাপ যদি কাউকে ছোবল মেরে থাকে, কবিরাজি চিকিৎসার কথা না ভেবে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যান। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।